এই তো মোহাম্মদ ইউনূস সাহেব মস্ত বড় একটা ভুল করে ফেললেন। মানে তাড়াহুড়ো করতে গিয়ে এই শেষ ফিনিশিংটা দিতে গিয়ে কি ভুল করে ফেললেন। সেনাপ্রধান এবার টেনে হিঁচড়ে ওই গদি থেকে নামিয়ে নিয়ে আসবে, দেশের জনগণ নয় সেনাবাহিনীই নামিয়ে নিয়ে আসবে। পদত্যাগের খবরটা কার মুখ দিয়ে আসছে? নাহিদের মুখ দিয়ে আসছে। এখানে টোটাল খেলার আয়োজন বিএনপি। তো সেখানে এত কিছু হয়ে গেল, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কোনো একটা বক্তব্য পেলাম না। বাংলাদেশ সময় সন্ধ্যায় বৈঠকে বসবেন বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা। আর সেই বৈঠকে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা, অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবে। বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে তার নাম ডক্টর আসিফ নজরুল। অতএব তার পদত্যাগ করা উচিত। জনগণ পদত্যাগ চাই ডক্টর আসিফ নজরুল। জনগণ পদত্যাগ। ডক্টর ইউনূসের পদত্যাগ করা এই বিষয়টা যে নাটক ছিল সেটা প্রমাণ করে দিল সেনাপ্রধান জেনারেল ওয়াকার। দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, মানে ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি একটু দয়া করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক ইনফরমেশন জানতে পারবেন। যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার বক্তব্য তিনি যেটা বলেন সেটাই যেন বোমার মতো ফেটে ওঠে। এইবার এটা তিনি কি বললেন, যাই হোক কথা বেশি বাড়া দেবো না। সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে দেখবেন এবং ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। বড় একটা ভুল করে ফেললেন। মানে তাড়াহুড়ো করতে গিয়ে এই শেষ ফিনিশিংটা দিতে গিয়ে কি ভুল করে ফেললেন। এতদিন আমরা যেটা শুনে আসলাম, যে গুঞ্জনগুলো শুনছিলাম, যে সেনাবাহিনীর মধ্যে কোনো একটা কারণে দুটো পক্ষ আলাদা আলাদা ভাগ হয়ে গিয়েছে, সেনাবাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং সেনাপ্রধান আপনার এই সরকারকে আর বিশ্বাস করতে পারছে না। সেনাপ্রধান আগের মতো আপনার এই সরকারকে আর সমর্থন দিচ্ছে না। এই যে একটা গুঞ্জন আমরা গত 3-4 মাস ধরে শুনে আসছিলাম, সেই গুঞ্জনটা আপনার নিয়ন্ত্রিত মিডিয়া বারবার গুজব বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু গতকাল সন্ধ্যা থেকে যে নাটকটা আপনি সাজিয়েছিলেন, সেই নাটকের একদম শেষ ফিনিশিংটা আজকে দুপুরে দেওয়ার সময় আপনি কি মস্ত বড় ভুল করে ফেললেন। কারণ আপনার এই ভুলের মাধ্যমে আমরা দেশবাসী সবাই জেনে গেলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর আপনার এই সরকারকে সমর্থন দিচ্ছে না। সেই জন্যই তো আপনি এই কথাগুলো আজ জাতির সামনে বলেছেন যে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্য সেনাপ্রধান জুডিশিয়াল কারেক্টনেস রক্ষা করতে পারেনি। গতকাল সন্ধ্যেবেলা থেকে যে নাটক শুরু করেছে মোহাম্মদ ইউনূস সাহেব, সেই নাটকের ফিনিশিং দিয়েছে আজ দুপুরে। কে দিয়েছে? আপনার ফয়েজ আহমেদ তৈয়ব, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লিখে জানিয়েছেন, এই ফিনিশিং টাচ দেওয়ার যে বিষয়টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করবেন না সেই বিষয়টা জানিয়েছেন। দর্শক, আমি একটা জিনিস তো বুঝতে পারছি না, তিনি পদত্যাগ করবেন এটা নাহিদ ইসলামের মাধ্যমে জানালেন। নাহিদ ইসলাম এসে বিবিসি বাংলাকে বলল, সারা দুনিয়ায় খবরটা ছড়ালো। তিনি পদত্যাগ করবেন না এটা হচ্ছে তার বিশেষ সহকারীর মাধ্যমে জানাচ্ছে এবং বিশেষ সহকারী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই কথা জাতির উদ্দেশ্যে জানাচ্ছেন যে পদত্যাগ করছেন না। অথচ বিগত প্রায় 24 ঘন্টা হতে যায়, 24 ঘন্টায় দেশ তোলপাড় হয়ে গেল, মোহাম্মদ ইউনূস সাহেব পদত্যাগ করছেন। সুতরাং এরকম একটা বিষয় জাতির সামনে ক্ল্যারিটি দেওয়ার জন্য তিনি তার ব্যক্তিগত সহকারীকে বেছে নিয়েছেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানানো হচ্ছে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কি হাত পায়ে কি কোনো ব্যামো হয়েছে? ফটফট করে তো বিদেশে চলে যান, এইখানে চলে যাচ্ছেন, ওইখানে চলে যাচ্ছেন, এত ইংরাজিতে বড় বড় ঘন্টার পর ঘন্টা ভাষণ দিচ্ছেন। আর আজ দেশের মানুষ যখন ধোঁয়াশায় রয়েছে, তাদের সামনে কোনো পরিষ্কার রাস্তা তারা দেখতে পাচ্ছে না যে সিদ্ধান্তটা আসলে কি, সেখানে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এসে জাতির কাছে এই বিষয়টা ক্লিয়ার করছে না? কেন ক্লিয়ার করছে না? আসুন আপনাদেরকে বোঝাই। কারণ তিনি নাহিদকে দিয়ে যেটা বলাতে চেয়েছেন সেটা তিনি তার নিজের মুখ থেকে বলতে পারেন না এবং আজ ফিনিশিং দেওয়ার সময় তিনি তার বিশেষ সহকারী দিয়ে যেগুলো বলিয়েছেন সেটাও তিনি তার মুখ থেকে বার করতে পারবেন না। বার করলে সেনাপ্রধান এবার টেনে হিঁচড়ে ওই গদি থেকে নামিয়ে নিয়ে আসবে, দেশের জনগণ নয় সেনাবাহিনীই নামিয়ে নিয়ে আসবে। বাংলাদেশ সময় সন্ধ্যায় বৈঠকে বসবেন বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা। আর সেই বৈঠকে সিদ্ধান্তের ফাইনালে যাওয়ার কথা আছে। বিএনপি থেকে 5 জন, জামাত থেকে 3 জন, এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ সহ 2 জন, চরমুনাই থেকে 1 জন এবং মাহমুদুর রহমান মান্না সহ আরো কয়েকজন মিলে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সামনে রেখে ইউনূস স্যারকে এক ধরনের ভাগ্য করে উনি সহ টোটাল অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবেন। এর পদত্যাগের কয়েক ঘন্টার ভিতরে নতুন করে বিপ্লবী ইসলামী সংগ্রামীরা শপথ নেবে বাংলাদেশের প্রধান বিচারপতির হাতে এবং প্রধান বিচারপতির হাতে শপথ নিয়ে তারা প্রধানত ইসলামী দল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামী, তার প্রধানকেই শপথ করাবেন প্রধান উপদেষ্টা হিসাবে। তখন বিএনপি মাইনাস হয়ে যাবেন। শনিবার রাতের ভিতরে যদি বিএনপি এই প্রস্তাবে, বাহ্যিক প্রস্তাবে
বাহিরগতভাবে যেই প্রস্তাবটা আপনারা শুনতেছেন দেখতেছেন, যেই প্রস্তাবটা নিয়ে আমি কথা বললাম যে প্রথমত হলো বাহ্যিক নিউজ দিচ্ছি, সেই বাহ্যিকের ভিতরে যদি বিএনপি কোন ধরনের গাদ্দারি করে, কোন ধরনের মানে বলে, তাহলে 48 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন বা 72 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পাওয়ারে কোথাও বিএনপি নাই, সব জায়গা থেকে বিএনপি মাইনাস চলে আসবে। বিপ্লবীরা বিপ্লবী ওই কিনা মল্লে শহীদ বাসলে গাজী, কাফনের কাপড় থাকবে তাদের মাথায় বাঁধা। 48 থেকে 72 ঘন্টার ভিতরে সারা ঢাকা ব্লক দিয়ে এই সরকারটি গঠন হবে, ইসলামী বিপ্লবী সরকার। এখানে এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ থাকবে, হাসনাত আব্দুল্লাহর দুদিকেই নাম আছে। আর যদি বিএনপি জামাত মিলে শনিবারের সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা, বিএনপির ভিতরে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা পাওয়া যায়, তাহলে বিএনপি থেকে 5 জন, জামাত নিজে প্রস্তাব দিয়েছে বিএনপি 5 জামাত 3 নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। সাথে ওই যে জামাতের 3 কিন্তু 9 হয়ে যাবে, 3 সংখ্যা 9 হয়ে যাবে। এনসিপি থেকে যে 2টা আসবে ওই 2টাও জামাতেরই মনোনীত, চরমোনাই জামাতের মনোনীত। এরকম যেই কয়টা আসবে এর মধ্যে মেজরিটি 9টাই ধরেন, 3টা থেকে তারা 9টার পাওয়ার থাকবে ওখানে জামাতের। বিএনপির 5টার সাথে আরো 2-4টা সমমনা বিএনপিরও থাকবে। তাই 50-50, জামাতের 50 আর বিএনপির 50। আর মাথার উপরে কে থাকবে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে শুধু তাই নয়, এই সংবিধান বাতিল করে কি করতে হবে? এই সংবিধান বাতিল করে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আগামীকাল সন্ধ্যা শনিবারে এই সিদ্ধান্ত বিএনপি নিতে না পারলে বিএনপির রাজনীতির কবর রচনা হবে আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে। বিএনপির রাজনীতির মুখে নেওয়ার লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে 72 ঘন্টা পরে, কারণ এটা ব্লক এরকম হবে, ব্লক যেই ব্লকের ভিতরে যারা আসছে তারাই থাকবে, যারা বাহিরে ফিনিশ, ডান, রাজনীতি খতম। রাজনীতি করার আর কোনো স্কুবই দেওয়া হবে না, কোনো পলিটিক্যাল অ্যানালাইজ করার কোনো পলিটিক্যাল অ্যানালাইজ তো বাংলাদেশের ভিতরে থাকবে না, কোনো পলিটিক্যাল পক্ষ নিয়ে কথা বলারও কোনো সুযোগ থাকবে না। একটাই পক্ষ থাকবে, সেটা হলো বিপ্লবীদের পক্ষ। গ্যাং অফ 7, 7 জনের একটা অশুভ চক্র প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিক দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তারা চায় না দেশ নির্বাচনের দিকে যাক কিংবা দেশ স্থিতিশীল হোক, কারণ দেশকে অস্থিতিশীল রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। এই জায়গাটা নিয়ে কথা বলবো। তার আগে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আরও একবার গুঞ্জন ডালপালা মেলেছে, কারণ তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গতকাল ফেসবুকে একটা আপনারা দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। যাই হোক, সব জল্পনা কল্পনা, যত নাটক, যত মুভি, সিনেমা সব কিছু শেষ। এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি বলেছিলেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে। ডক্টর ইউনূস সেখান থেকে জুন পর্যন্ত টাইম নিয়েছে। তারপর পরেই দেখলাম আমরা যে যমুনাতে আবারও সেই গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক হলো, জামাতের সাথে বিএনপির সাথে তারা বৈঠক করলো এবং সেখান থেকে সিদ্ধান্ত আসলো যে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করছেন না। এনসিপির সাথে কথা হলো এবং জামাত এতে খুশি হয়েছে যে ঠিক আছে, জুনের মধ্যেই তাহলে নির্বাচন হচ্ছে। এবং মামুনুল হক গতকালকে দেখলাম যে তিনি একটা বক্তব্য দিয়েছেন, জুনের পর 1 ঘন্টা ডক্টর ইউনূস ক্ষমতাতে থাকতে পারবে না, মানে 1 ঘন্টাও থাকতে পারবেন না, এমন একটা হুঁশিয়ারি বার্তা কিন্তু তিনি দিয়েছেন। তো যাই হোক, এই যে হলো বর্তমানে এখন পরিস্থিতি। এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার বক্তব্য নিয়েও অনেকেই মতবিরোধ করছে যে কেন জেনারেল ওয়াকার তিনি নির্বাচনের কথা বলবেন, তিনি কে, হু আর ইউ, তিনি কে, মানে এইরকম হুমকি দিচ্ছেন জেনারেল ওয়াকারকে, সেনাপ্রধানকে হুমকি দিচ্ছেন, মানে বুঝতেই পারছেন। যাই হোক, ভালো থাকবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ সম্পর্কে মতামত